হ্যালো গাইজ, আমি কলকাতা থেকে অ্যাকচুয়ালি বিধাননগর থেকে যখন আমি বেরোই তখন বেশ বৃষ্টি পড়ছিল গাইজ। তারপর বিধাননগর পার হয়ে দমদমে আসার পর বৃষ্টি প্রায় কমেই গেল আস্তে আস্তে। এইবার আমি কৃষ্ণনগর থেকে মোরাগাছার দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কাশ ফুলে ভরা এবং আকাশ মেঘাচ্ছন্ন। আকাশ কালো মেঘের মাঝে মাঝে সাদা সাদা মেঘ এবং নিচে দেখতে পাচ্ছি প্রাকৃতিক সেই কাশফুলের দৃশ্য, ছোট ছোট কাশফুল, খুব সুন্দর লাগছে। এবং আপনাদের জন্য আবার ক্যামেরা বন্দি করলাম কিছু প্রাকৃতিক দৃশ্য। তো গাইজ, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আমি এখন চলেছি লালগোলার নয়, অ্যাকচুয়ালি বহরমপুর কোর্টের উদ্দেশ্যে। তো আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই। কেমন লাগছে জানাবেন। এই প্রাকৃতিক ছবি আঁকতেও ভালোবাসি, ছবি তুলতেও ভালোবাসি। তো কিছু ছবি আপনাদের জন্য ভিডিও করলাম, তো আপনারা দেখতে থাকুন। মেঘাচ্ছন্ন আকাশ, কাশফুলে ভরা, এখনও সেই কাশফুল দেখাই যাচ্ছে, ছোট ছোট কাশফুল। এরপর আস্তে আস্তে মোরাগাছার কাছাকাছি একেবারে চলে যাব। কৃষ্ণনগর থেকে পেরোনো মোটামুটি 5-7 মিনিট হয়ে গেল। এইবার এগোচ্ছি ধীরে ধীরে মোরাগাছার দিকে। তারপর আস্তে আস্তে প্রথমে মনে আপনার পথ এখনও অনেক বাকি বহরমপুর যেতে। আবার একখানি সুন্দর কাশফুলের দৃশ্য দেখা যাচ্ছে, সঙ্গে থাকবেন। আর ওই দূর দিয়ে যাচ্ছে একখানি লরি, NH-34 দিয়ে। লরিটা অ্যাকচুয়ালি ওটা VIP রোডই বলা যায়, NH-34। আর এই পাশে যে আরেকখানি রেল লাইন দেখা যাচ্ছে হালকা করে, সেটা ডবল লাইনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকবেন, কিছুক্ষণ পর আবার ভিডিও চালু হবে, এক্ষুনি চালু হবে, আপনারা সঙ্গে থাকবেন। এই রেলপথ পাশাপাশি আর একখানি রেলপথ, খুব সুন্দর লাগছে। ওইদিকে একটা ঝিল, NH-34 দিয়ে যে লরিটা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম ভিডিও আমি বানিয়ে থাকি। আর অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও আপনারা বারবার বলেন ব্লগ ভিডিও দেওয়া হয় না, আমার ছবি আপনারা দিতে পারেন, কিন্তু আমি ছবি দিই না। একসময় দিতাম, এখন প্রাকৃতিক ছবিটাই বেশি দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন এবং কমেন্ট করবেন যে কোনটা ভুল কোনটা ঠিক, আমার বুঝতে সুবিধা হবে। এবং আমি আরও ছবি বানাবো যদি আপনাদের